আজকে কোনো বিষয় না, বিষয় হলো একটা, সেই একটা বিষয়ের উপরে আমি আজকে তর্জমা করব, আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। আগে এই কথাটা শুনে যান, বাচ্চাটা কি বলছে। কি সমস্যা তোমাদের? অকারণে সিজার বন্ধ করতে হবে। সিজারের কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার ফলে আমরা কিছুদিন পর পর অসুস্থ হই। আরে আপনারা যা ভাবছেন ওটা কোনো বিষয় না, বিষয় হলো এটা। আমাকে জোর করে ওরা সিজার করেছে টাকার লোভে। ওরা চাইলে আমাকে নরমালও বের করতে পারতো। ওদের বিচার করুন। আপনারা যা ভাবছেন বিষয় আসলে ওটা না, বিষয় হলো গিয়ে আসলে এটা। কি দেখতে পাচ্ছেন, এনি ভিডিও বানাচ্ছে, টিকটক করছে, কন্টেন্ট করছে, এনারা নাকি কন্টেন্ট ক্রিয়েটর। আসলে ওটা আমার বিষয় না, বিষয় হলো এটা। একজন নারী যখন মা হবে, একজন নারীর কাছে সবচেয়ে সৌন্দর্য মুহূর্ত হলো যে সে মা হওয়া। আপনারা দেখতে পারছেন এই বোনের সিজার হয়েছে, সিজার শুকাতে না শুকাতে সে ভিডিও বানাচ্ছে, ভিডিও বানিয়ে সে আপলোড করে দিয়েছে রিলস ভিডিও। ওটাও কোনো বিষয় না, বিষয় হলো এটা। আর আজকালকার জমানা এতটা নিচু হয়ে গেছে, চীন আমেরিকা বিভিন্ন জায়গায় যেখানে সিজার কিভাবে বন্ধ করা যায় সে চেষ্টা করতেছে। আর এদিকে আমাদের বাংলাদেশের ডাক্তাররা, ডাক্তার নামক কসাইরা সিজার কিভাবে করা যায়, নরমাল বন্ধ করা যায় সেই চেষ্টা করতেছে। আপনি কি বোঝেন না? এখানে ইহুদি নাসারাদের পাইতারা চলতে আছে, আপনাকে বুঝতে পারছেন না। এর পিছনে অধিকাংশই জড়িত সেই মেয়ের মা বাবা। বলে আমার সোনা, এই যে সোনা বলে যে আপনারা যে আর যে জীবনটাকে ধ্বংস করে দিতে আছেন। এই যে এতবার একটা সুই তাকে অজ্ঞান করতেছে, বিভিন্ন জায়গায় কাটাচিড়া করতেছে। আপনাদের সন্তান যে নিবেন বেশি পরিমাণে সেটা নিতে পারবেন না। মূল কথা আপনাদের অকেজ পুরো অর্ধেক প্রতিবন্ধী করে দিতেছে মা বোনদের বলছি। আর এখন তো বর্তমানে এমন যুগ হয়ে গেছে, সিজার করার সময় বলে ডাক্তার সাহেব একটু অফ করেন, আমি একটা সেলফি তুলি আমার ফেসবুকে আপলোড দিই, তারপরে আপনি কাটেন। সুতরাং এটা এখন মডেলিং হয়ে গেছে, আসলে ওটা না। আপনি কি আল্লাহর উপর ভরসা নেই? আপনি কি বিশ্বাস করেন না আল্লাহকে? আপনি মুসলমান না? আপনাকে আল্লাহ ঘিলু দেয়নি? আপনি একটু চিন্তা করে দেখেন। আমাদের বাংলাদেশের কথাই বলছি, একটা কুকুরে বাচ্চা দেয় 8টা 10টা 12টা, তাদেরকে সিজার লাগে? শুনছেন কখনো যে সিজার হয়েছে? আসলে সে তার প্রভুর উপরে বিশ্বাস করে, ঈমান এনেছে, সুতরাং তারা বিশ্বাস করে আমার প্রভু আমাকে সৃষ্টি করেছে, আমাকে জীবন দিয়েছে, আমার সন্তানকে আমার পেটের ভিতরে লালন পালন করেছে, সেই সৃষ্টিকর্তাই আবার আমার ছেলে সন্তানকে দুনিয়ার বুকে প্রেরণ করবে, আমার কারো প্রয়োজন নেই। সুতরাং এখনো সময় আছে, ভালো হয়ে যান। এই সিজারিং এর যে কাজগুলো এখন তো মহিলারাও করে না, করে পুরুষেরা। এটা আসলে পর্দার লঙ্ঘন হয়ে যায়। এই কত সংস্কার সংস্কার কথা শুনলাম জুলাইয়ের আন্দোলনের পর, কিন্তু এই যে সিজারিং এর বিষয়টা আপনাদেরকে বলতেছি, যে সিজারিং এর বিষয়টা নিয়ে কেউ কোনো কথা বলতেছে না, যে এখানে মহিলা ডাক্তার থাকবে, কোনো পুরুষ ডাক্তার কোনো মা বোনের গায়ে হাত তুলতে পারবে না। এই সিজারিং এর কাজগুলো যদি বন্ধ হয়ে যেত, তাহলে আমার মনে হয় কেউ খুশি হোক বা না হোক, অবশ্যই আল্লাহ পাক খুশি হয়ে যেত। আর যদি আল্লাহ খুশি হয়ে যেত, আর কিছু লাগে, আর কিছু দরকার আছে? আমি মনে করি আল্লাহ যদি খুশি হয়, আল্লাহ নৈকট্য হাসিল করার জন্য এর চাইতে বড় কিছু আর পাওয়া হতে পারে না।